এখানে যে C26 অঙ্কটা, এ আর বি দুইজন অলরেডি পার্টনার, তাদের প্লান্ট এন্ড মেশিনারি আছে, তাদের ফার্নিচার আছে, তাদের অ্যাকাউন্টস রিসিভেবল আছে, তাদের ইনভেন্টরি, ক্যাশ এট ব্যাংক সবই আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, এবং দুইজনের অলরেডি ক্যাপিটালটা দেওয়া আছে। এখন ভালো মতো খেয়াল করে, তাদের কোনো জেনারেল রিজার্ভ নাই, সুতরাং এটার জন্য কোনো জাবেদাও দিতে হবে না। তারা সি কে অ্যাডমিট করবে, নতুন পার্টনার নাম সি। এখন সি পে করবে 10,000 টাকা। কেন দিবে? গুডউইলের জন্য। আর ক্যাশ টাকা আনবে, যাতে 1/3 শেয়ারের মালিক সে হতে পারে। 3 ভাগের 1 ভাগ মালিকানা সে নিয়ে নিবে। তাহলে বাকি 2 ভাগ মালিকানা কে নিবে? অবভিয়াসলি এ আর বি নিবে, তাই না? এবং দেখেন, সে আরো কিছু আইটেম আনবে, ব্রট ইন, ফলোইং অ্যাসেটস ব্রট ইন। সে আরো কিছু অ্যাসেটস আনবে ব্যবসায়। সে কেন আনবে এইসব সম্পত্তিগুলো? অবভিয়াসলি মালিক যদি ব্যবসায় কিছু দেয় ওইটাকে মূলধন বলে। নর্মালি নতুন যে পার্টনার আসে সে নগদ টাকা দেয়, সে নগদ টাকার জায়গায় অন্য কোনো সম্পত্তিও দিতে পারে। আমরা জানি নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, কোনো সম্পত্তি যদি দেয় তাহলে ওইগুলো ডেবিট, মূলধন ক্রেডিট। সে গুডউইল নিয়ে আসতেছে 2,500 টাকার, ফার্নিচার, ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল সবই নিয়ে আসতেছে কোম্পানিতে, তো এগুলো তার মূলধন হিসাবে কাজে দিবে। তো প্লান্ট এন্ড মেশিনারি ইজ টু বি রিভ্যালিউড টাকা 13,000। যে জায়গায় প্লান্ট এন্ড মেশিনারি ছিল 10,000 টাকা, এটা বর্তমানে কত হয়ে যাবে? 13,000 টাকা, সুতরাং 3,000 টাকা বেড়ে যাবে। এরপরে যে সি নম্বর কথা, এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা নতুন টপিক, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। আপাতত যে স্বাভাবিক জাবেদাগুলো সেগুলো দিয়ে নেই। তো প্লান্ট এন্ড মেশিনারি 3,000 টাকা বেড়ে যাবে, সম্পত্তি বাড়ছে, সম্পত্তি ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। সে গুডউইল বাবদ টাকা আনছে 10,000, তো ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, এবং এই টাকাটা বন্টন হবে দুইজনের মাঝে, তাই না? এখন একটা ব্যাপার, তাদের যে লাভ ক্ষতি বন্টন হয় এটা কোন অনুপাতে তা কিন্তু দেওয়া নাই। তাদের যে একটা পুরাতন রেশিও সেটা কিন্তু দেওয়া নাই। যেহেতু রেশিও দেওয়া নাই, একটা রুলস ভালো মতো মনে রাখেন, একটা মূলনীতি, যে সমান অনুপাতে বন্টন করে নেয় তারা। তারা কি করবে? সমান অনুপাতে বন্টন করে নিবে। যদিও মাঝে মাঝে মূলধন অনুপাতে বন্টন করে নেয়, তবে বইয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তারা এটা দেখাইছে বড় ক্লাসে, যে তারা সমান অনুপাতে বন্টন করে নেয় যদি কোনো রেশিও দেওয়া না থাকে। আবার এইচএসসি যারা, তাদের দেখা যায় যে মূলধন অনুপাতে বন্টন করে নেয়, কিন্তু বড় ক্লাসে উঠে বিবিএ তে তারা দেখা যায় যে সমান অনুপাতে বন্টন করে নেয়। দুইটাই হবে, তবে এই বড় ক্লাসে এসে দেখা যায় তারা সমান অনুপাতে বন্টন করে নিয়েছে, এখানেও তারা সমান অনুপাতে বন্টন করে নিয়েছে। তো 10,000 টাকা গুডউইল হিসেবে আনতেছে, তো দুইজনে 5,000 5,000 10,000 টাকা নিয়ে নিবে। এরপরে দেখবেন সে মূলধন বাবদ মিস্টার সি গুডউইল, ফার্নিচার, স্টক, সানডি ডেপ্টরস, অ্যাকাউন্টস রিসিভেবল সবই আনছে, আর মূলধন ক্রেডিট, তাই না? এরপরে এখান থেকে আমরা যেই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে পারি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন করার মতো একটাই আইটেম আছে, আর কোন আইটেম নেই রিভ্যালুয়েশনের। সম্পত্তি বাড়ছে কত টাকা? 3,000 টাকা, কোনো লস নাই, সুতরাং 3,000 টাকা আপনার প্রফিট হয়েছে না? এই 3,000 টাকা প্রফিটের জাবেদা দিলাম, একটা 3,000 টাকা দুইজনে বন্টন করে নেবে সমান ভাবে, 1,500 1,500। এরপরে জাবেদাটা নিয়ে একটু পরে আলোচনা করি, এটা এখন না। যে সি নম্বরে কি বলছে দেখেন, এ এন্ড বি আর অ্যালাউড টু উইথড্র ইন ক্যাশ। তাদেরকে অ্যালাউ করা হয়েছে তারা ক্যাশে টাকা উত্তোলন করতে পারবে, তো অ্যাজ টু লিভ দেয়ার ক্যাপিটাল ইন প্রপোর্শন টু দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। উপরে বলছিল যে সি আসার পরে সে 3 ভাগের 1 ভাগ নিয়ে নিবে, তো বাকি 2 ভাগ কারা নিবে? এ আর বি। আর যেহেতু সমান অনুপাতে, তো অর্ধেকটা এ অর্ধেকটা বি। আচ্ছা, 3 ভাগের 1 ভাগ যদি সি নেয়, তাহলে বাকি 2 ভাগ, 1 ভাগ কে নিব? এ, আর 1 ভাগ নিব কে? বি। মানে সবাই সমান অনুপাতে পাচ্ছে, 1 1 1, তাই না? এখন বলতাছে যে এ আর বি তো অলরেডি কিছু মূলধন দিয়ে রাখছে, তাই না? এবং তাদের মূলধন আরো কিছু বাড়বে নতুন অংশীদার আসার কারণে। তো বলতেছে তারা চাইলে তাদের যেই অতিরিক্ত মূলধনটা তারা তুলে নিয়ে যেতে পারে ইন ক্যাশ, নগদ টাকা হিসেবে তারা তাদের অতিরিক্ত যে মূলধনটা সেটা তুলে নিয়ে যেতে পারে। অতিরিক্ত মূলধন কিভাবে? কারণ ফি যে আসতেছে ও তো কিছু মূলধন নিয়ে আসতেছে, তাই না?
ও যতটুকু মূলধন দিবে, এ আর বি ওরা দুজনে ঠিক ততটুকুই মূলধন দিবে, এর বেশি তারা মূলধন দিবে না। এখন সি কতটুকু মূলধন দিচ্ছে সেটা একটু দেখা দরকার। এখানে দেখবেন যে সি মূলধন দিতেছে 12,500, ওই যে চারটা আইটেম আনছে না, এটা মিলাই কত 12,500। সুতরাং এ আর বি এই দুজনে কি 12,500 দিবে, তার আর বেশি দিবে না। যেমন এ অলরেডি দেখা যাচ্ছে 15,000 দিছে, সুতরাং ও 12,500 তুলে নিয়ে যাবে। আই মিন 12,500 দিবে মানে 2,500 তুলে নিয়ে যাবে ক্যাশ। বি দেখা যাচ্ছে ও 10,000 দিছে, সুতরাং ও আর 2,500 টাকা নিজের পকেট থেকে ঢুকাইতে হবে, কারণ সমান তো করতে হবে, তাই না? কিন্তু দেখা যায় যে এই নতুন মূলধন আসার, নতুন অংশীদার আসার কারণে ওদের মূলধনের পরিবর্তন হয়, তাই না? এটাই এখানে একটা ওয়ার্কিং করে দেখাইছে। ওই যে আমরা উপরে করছিলাম না, যে এর ক্যাপিটাল বাড়ছে, বি এর ক্যাপিটাল বাড়ছে, ওই যে প্রিমিয়াম ফর গুডউইলের কারণে। তারপরে প্রফিট হয়েছিল, এখানে ওদের কিছু ক্যাপিটাল বাড়ছে, তো ক্যাপিটালটা চেঞ্জ হবে। এর ক্যাপিটাল ছিল 15,000, বি এর ছিল 10,000। তো ওরা রিভ্যালুয়েশনে প্রফিট পেয়েছে দুজনে সমান সমান। তারপরে গুডউইলের টাকা পাইছে দুজনে সমান সমান। তো এই হিসাবে দেখা গেল এর মূলধন দাঁড়াইলো 21,500, আর বি এর মূলধন দাঁড়ালো 16,500। কিন্তু সি দিছে কত 12,500, সুতরাং ওরাও 12,500 দিবে, অতিরিক্ত টাকা দিবে না। অতিরিক্ত কত টাকা এ তুলে নিয়ে যাবে? 9,000 টাকা সে উইথড্র করে নিয়ে যাবে। আর বি কত টাকা উইথড্র করে নেবে? 4,000 টাকা উইথড্র করে নিয়ে যাবে। তো এই জন্য দেখেন এই উইথড্র জাবেদা দিয়েছে, ওদের ক্যাপিটাল হ্রাস পাবে, তাই না? এই টাকাগুলো যদি তুলে নিয়ে যায়, তো এস ক্যাপিটাল ডেবিট, বিএস ক্যাপিটাল ডেবিট, নগদ টাকা নিয়ে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। এরপরে ব্যালেন্সের যা আছে তাই, জাস্ট ক্যাশ টাকাটার পরিবর্তন হবে, তাই না? ক্যাশ টাকা ছিল কত আগে? 9,500। এর মধ্যে থেকে দেখেন গুডউইল বাবদ 10,000 টাকা আসছে, তাহলে মোট কত? 19,500। এর মধ্যে থেকে ও 9,000 নিয়ে যাচ্ছে, ও 4,000 নিয়ে যাচ্ছে, মোট 13,000 টাকা নিয়ে যাচ্ছে। 9,500 ছিল আর 10,000 টাকা গুডউইল আনছে, আর এখান থেকে ওরা দুজন 13,000 টাকা নিয়ে যাচ্ছে, তাহলে ক্যাশ টাকাটা পরিবর্তন হবে। ডেপ্টস নতুন করে আসছে, যোগ হবে। স্টক আসছে, নতুন করে যোগ হবে। প্লান্ট এন্ড মেশিনের আগে 10,000 ছিল, এখন 3,000 বাড়ছে, মোট 13,000 হবে। গুডউইল নতুন করে আসছে 10,000, 2,500। দেখেন, যেই 10,000 টাকা গুডউইল ও দিছে, এই টাকাটা কিন্তু ওরা নিয়ে গেছে গা। ওরা দুজন নতুন দুজন পুরাতন যে দুজন মালিক, এই 10,000 কিন্তু এখানে আসবে না। মনে রাখেন, এই যে গুডউইলের টাকাটা আনে, এটা কিন্তু ব্যালেন্স শিটে আসবে না, এটা কিন্তু দুজনে বন্টন করে নিয়ে যায়, আগের যে অংশীদার তারা। কিন্তু দেখেন সে কিন্তু এক্সট্রা আরো কিছু গুডউইল আনছে, এই গুডউইলটা ব্যালেন্স শিটে আসবে। এই কথাটা মনে রাখেন ভালো মতো। এরপরে সানডে ক্রেডিটর্স। আর মনে আছে সবাই সমান ক্যাপিটাল দিবে 12,500, এই যে 12,500। তো বাকি যোগ বিয়োগ করে দুই পাশ মিলাইছে। আশা করি আপনারাও এটা সহজেই করতে পারবেন।